বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরলেন। কিছু একটা করুন স্যার, কিছু একটা করুন। আজ কদিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা হাসপাতালের ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করে থাকা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। ছাড়ুন, স্যারকে যেতে দিন। বেডশিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় গিয়ে যান। রোগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় একটা নোংরা বিছানায় নিকুঞ্জের একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের ছুঁচ, চোখ দুটো ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার একমাত্র আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করাতে হবে ডাক্তারের বিধান। কিন্তু গত 4 দিন নিকুঞ্জ উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়েছে পাড়ার এমএলএ থেকে শুরু করে রাইটার্সের আমলাদের ঘর। নিকুঞ্জ ছুটে বেরিয়েছে উদ্ভ্রান্তের মতো। গরিব নিকুঞ্জ দিনের শেষে 7 দরজার কৃপা ভিক্ষা সেরে ভিজিটিং আওয়ারে একটা সস্তার কেক আর দুটো সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবে মামনি? এই দেখ এনেছি। যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে ওঠে, বাবা আমি কবে বাড়ি যাব বাবা? এইটুকু বলতে বলতে মেয়ে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়। হাত বোলাতে বোলাতে বলে, সন্দেশটা খেয়ে নে মা, দেখ তোর খুব ভালো লাগবে। আমি সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই ঘরে দেখো, ওই মেয়েটি বিছানায় শুয়ে রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ পাশের হল ঘরে বিছানায় শুয়ে থাকা এক ফুটফুটে মেয়েকে দেখে। তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। দিন যায়, নিকুঞ্জর চিন্তা বাড়তে থাকে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি করেছে মন্ত্রীর সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে। আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত 4 দিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট গিয়ে পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস হবে। নোট চাইনি, দিন চলে যাচ্ছে, রাইটার্সে ছুটি চলছে। গরিব নিকুঞ্জ জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায়, কাজে অন্য মানুষক ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। এক একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো জড়িয়ে ধরে বলে, আমার একমাত্র মেয়েটার কঠিন অসুখ হাসপাতালের নোংরা বারান্দায় পড়ে আছে। দিন না কয়েক হাজার টাকা, আমি আপনার সারা জীবনের কেনা গোলাম হয়ে থাকব। কিন্তু এসব কিছু বলে হয়ে ওঠে না নিকুঞ্জর। কাজের ফাঁকে ফাঁকে পড়তে থাকে দীর্ঘশ্বাস। ঠিক 2টোর সময় রাইটার্সের পাশ দিয়ে যাওয়ার ভিড় এড়িয়ে, অজস্র মানুষের ভিড় এড়িয়ে, যানজট ডিঙিয়ে হাঁপাতে হাঁপাতে রাইটার্সের দোতলায় ওঠে নিকুঞ্জ। কেরানি বাবুর ঠিক টেবিলের সামনে এসে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বলেন,
আজ আর হবে না দাদা। কেন? আরে জানেন না, নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ অর্ধেক ছুটি ঘোষণা করা হয়েছে। ও ঠিক আছে স্যার, তাহলে পরের দিন। আরে কালও হবে না। আরে খবরে কাগজ টাগজ পড়েন নাকি মশাই? হ্যাঁ, আরে কাল প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমাদের পূর্ণ দিবস ছুটি, তাহলে স্যার পরশু। নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে, আরে পরশু তো শনিবার, তারপর রোববার। আপনি এক কাজ করুন বুঝলেন, একেবারে সোমবারে আসুন। সোমবার মানে আরো চারটে দিন। নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ, তলিয়ে যেতে যেতে নিকুঞ্জের মাথায় ভেসে আসতে থাকে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা? আমি কবে বাড়ি যাব বাবা? আমার ছুটি কবে হবে বাবা? হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে সে ছুটতে থাকে, ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে অজস্র মানুষের ভিড় এড়িয়ে বাইরে বেরিয়ে এসে সে রাস্তায় ছুটতে থাকে, ছুটতে থাকে। ছুটতে ছুটতে ডাল হইসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে প্রবেশ করে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়। ধূমকেতুর মতো দোকানের মধ্যে ঢুকে চিৎকারে করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে। আমি সমস্ত নেতা, প্রাক্তন কর্তা সবাইকে আমি গুলি করে পড়ে ফেলবো, একসাথে গুলি করে মেরে ফেলবো। তারপর সারা দিনে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। আর তারপর আমার মেয়ের মামুনির চিকিৎসা হবে, আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে, আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। দোকানের দারোয়ান নিকুঞ্জকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তবু সে ছুটতে থাকে। ছুটতে ছুটতে সে পৌঁছে যায় হাসপাতাল। বুকের ভিতর তখন তীব্র উত্তেজনার ঘা। সে সিঁড়ি দিয়ে উঠতে থাকে, সিঁড়িতে উঠতে উঠতে বিড়বিড় করে বলতে থাকে, মামুনি তুই চিন্তা করিস না মামুনি, হ্যাঁ আমি আছি, তোর বাবা তোর পাশে আছে। আর মাত্র আর 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে মা, তোর অপারেশন হবে, তুই সুস্থ হয়ে উঠবি মা, তুই চিন্তা করিস না, হ্যাঁ আমি আছি, তুই চিন্তা করিস না। বারান্দা দিয়ে সে ছুটতে থাকে, ছুটতে গিয়ে বারবার হোঁচট খেয়ে পড়ে, আবার সে ছুটতে থাকে। ছুটতে চলে যায় মেয়ের বিছানার দিকে। দেখি বিছানাটা খালি কেন? মামুনি কই? মামুনি কই? মামুনি কোথায়? মামুনি কোথায়? আমার মামুনি কোথায়? মামুনি কোথায়? নিকুঞ্জর চিৎকার শুনে একজন নার্স বাইরে বেরিয়ে আসে। তারপর তার বিভৎস মুখের দিকে তাকিয়ে সে বলতে থাকে, আপনার মেয়ে মামুনির আজ ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি মেয়ের জন্য এই কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বার করতে পারলেন না? ভগবান, নিকুঞ্জ যেন পাথর হয়ে যায়। মেয়ের জন্য কিনে আনা আঙুর থেতলে যাওয়া সেই ঠোঙাটা নিয়ে বিড়বিড় করে বলতে থাকে, মামুনি এই দেখ আমি আঙুর এনেছি মা, তুই খেতে চেয়েছিলি না, আমি আঙুর এনেছি, খানা মা, দুটো খেয়ে দেখ, বড় ভালো লাগবে, খেলে মা, খেলে মা, খেলে মা, দুটো আঙুর গুলো খেলে মা, খেলে। অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোর ভ্যানে একটা খাটিয়ায় মামুনিকে শুইয়ে দূর মফস্বলের পথ ধরে নিকুঞ্জ। খাটিয়ার পাশে মামুনির মাথার কাছে একা বসে নিকুঞ্জ সমস্ত
তারা নক্ষত্র যেন আলো জেলে রেখেছে। চাঁদের আলো মামুনির মুখে যেন জ্যোৎস্না বিকশিত করছে। তারা নক্ষত্র ওই জোনাকি মামুনির বাড়ি ফেরার পথে আলো জেলে রেখেছে। আর নিকুঞ্জ যেন শুনতে পাচ্ছে, তারা একত্রে সবাই মিলে বলছে, নিকুঞ্জ, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি। তোমাদের মামুনির বাড়ি ফেরার পথে আমাদের ছুটি নেই নিকুঞ্জ, ছুটি নেই। ভোরের আলো তখন সবে ফুটেছে। ভাড়া করা ব্যাটাডোর ভ্যান এসে পৌঁছালো নিকুঞ্জর বাড়ির দরজায়। ভিতর থেকে নিকুঞ্জর বউ ছুটে এসে বলল, এনেছো আমার মামুনিকে, এনেছো? বলো না গো, কেমন আছে আমার মামুনি? ভালো আছে না? আমার মামুনি কেমন আছে? বলো না, বলো না তুমি। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ বারবার বলতে থাকে, তোমার মেয়ে মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মেয়ে মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মেয়ে মামুনির ছুটি হয়ে গেছে, ছুটি। ধন্যবাদ।